2 or 3 প্যাসেঞ্জার্স মানে দুজন কিংবা তিনজন যাত্রীরা গট আউট। আচ্ছা দেখ, গেট ইন মানে কি? গেট ইন মানে প্রবেশ করা, ওকে, বা ভেতরে আসা। গেট আউট মানে কি রে? বাইরে বেরিয়ে যাওয়া। বলে তুই এখান থেকে গেট আউট। গেট আউট মানে বাইরে বেরিয়ে যাওয়া। সেই গেটেরই পাস্ট কি? গট। তাহলে গট আউট মানে কি? বাইরে বেরিয়ে গিয়েছিল। তাহলে দুজন কিংবা তিনজন যাত্রী বাইরে বেরিয়ে গিয়েছিল। কোথা থেকে? বাস থেকে। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, ইডি যোগ আছে, মানে অদৃশ্য হয়ে গিয়েছিল। ইনটু দ্য নাইট মানে রাতের অন্ধকারে। দেখ এখানে একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে ইনটু। ওকে, ইনটু আমরা কখন ব্যবহার করি? যখন কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গার মধ্যে আমরা ঢুকে যাই, তখন আমরা ইনটু ব্যবহার করি। কোনো একটা জিনিস একটা জায়গা থেকে অন্য জায়গার মধ্যে ঢুকে গেল। ওকে, সেরকমই এখানে বলছে যে তারা ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিল মানে অদৃশ্য হয়ে গিয়েছিল। ইনটু দ্য নাইট মানে রাতের অন্ধকারে। দ্য কন্ডাক্টর টার্নড। দ্য কন্ডাক্টরটি টার্ন মানে কিরে? ঘুরেছিল। টার্ন মানে আবার বেঁকে গিয়েছিল। সে কোথায় দাঁড়িয়েছিল রে তখন? আগের এতে আমরা পড়ছিলাম সে গেট গোড়ায় এসে দাঁড়িয়েছিল। ওকে, তারপরে সে কী করলো? টার্ন মানে সে গেট গোড়া থেকে আবার ঘুরে গেল। অন দ্য পেভমেন্ট মানে সেই ফুটপাতের ওপরে। মানে সে প্রথমে গেট গোড়াকে এসেছিলো বাসে একটু কী হচ্ছে সবার মজার দেখতে, তারপরে আবার সে গেট গোড়া থেকে ঘুরে কী করলো? সে ফুটপাতের উপর চলে গেল। ওয়েন্ট, তারপর দেখ পেভমেন্টে গেল, তারপরে কী করলো? ওই যে ফুটপাতের ওপর থেকে তারপরে কী করলো? ওয়েন্ট টু দ্য ড্রাইভার, সে ড্রাইভারের কাছে গেল, চালকের কাছে গেল, মানে গিয়েছিল। টু হ্যাভ আ টক উইথ হিম মানে তার সাথে একটা কথা বলতে। তাহলে কন্ডাক্টরটি কী করেছিল? প্রথমে গেটের সামনে দাঁড়িয়েছিল তখন, যখন সে ওরা চিৎকার চেঁচামেচি করছিল। তারপরে গেট থেকে নেমে গিয়ে আবার তোর ফুটপাতের উপর গেল। ফুটপাত থেকে আবার ঘুরে ঘুরে কী করলো? কোথায় গেল? ড্রাইভারের কাছে। ড্রাইভারের সাথে কী করতে গিয়েছিল? ড্রাইভারের কাছে কেন গিয়েছিল? কথা বলতে। ওকে, তার সাথে একটা কথা বলতে গিয়েছিল। অ্যানাদার বাস অন্য একটি বাস। দ্য লাস্ট অন দ্য রোড মানে এই রোডের লাস্ট, এই রোডের শেষ বাস। ওয়েন্ট বাই। দেখ ওয়েন্টের V1 কিরে? গো। দেখ ওয়েন্টের V1 হচ্ছে কিরে? গো। তাহলে গো প্রথমে আমাদেরকে জানতে হবে গো বাই মানে কি। গো বাই মানে হচ্ছে পাস দিয়ে চলে যাওয়া। ওকে, গো মানে যাওয়া, বাই মানে পাস, এরকম বোঝাই তো। তাহলে গো বাই এটার মানেই হচ্ছে যে পাস দিয়ে চলে যাওয়া, বা যেটাকে আমরা বলি পাস। বলে না সে আমাকে পাস করলো, এখনই পাস করলো মানে কিরে? তোর পাস দিয়ে গেল, তাই তো, সেটাকেই আমরা গো বাই বলি। সেটার পাস্ট কি? ওয়েন্ট বাই। তাহলে অ্যানাদার বাস মানে অন্য একটি বাস। দ্য লাস্ট অন দ্য রোড মানে এই রোডের শেষ বাস। ওয়েন্ট বাই মানে পাশ দিয়ে চলে গিয়েছিল। ইট সিমড এটাকে মনে হচ্ছিল, ইট মানে এখানে বাসটার কথা বলছে, যেই বাসটা পাশ দিয়ে চলে গেল। ওকে, ইট সিমড এটা মনে হচ্ছিল। ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি জানিস? যার কোনো হুঁশ নেই। ওকে, ডিফারেন্ট মানে কি রে? পার্থক্য তো। ইনডিফারেন্ট মানে যার কোনো পার্থক্য নেই। তোকে আমি মানে কেউ ধর এরকম চুপচাপ বসে আছে হাঁ করে, তাকে আমি যে এরকম ডাকতেছি সে কোনো আমার দিকে তাকায়নি, এটাকে আমি কী বলবো রে? ইনডিফারেন্ট বা অগ্রাহ্য করতেছে যেন, হ্যাঁ কি না? মানে সেই যে পাশ দিয়ে বাসটা গিয়েছিল সেটা কীরকম ছিল? অগ্রাহ্য করলো কাদের দিকে? যারা এই বাসে বসে আছে। ইট সিমড ইনডিফারেন্ট মানে এই বাসটাকে দেখে মনে হলো সে যেন অগ্রাহ্য করে গেল। টু দ্য সাউটস কাকে অগ্রাহ্য করলো? টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স মানে এই যে বাসের যে যাত্রীদের চিৎকারকে তারা অগ্রাহ্য করলো। ওকে, টু স্টপ মানে থামতে। এটার মানে কি বলতে যাচ্ছে মন দিয়ে শোন। এই বাসে যারা বসেছিল তারা যখন দেখলো পাশ দিয়ে একটা বাস যাচ্ছে, তখন তারা জোরে জোরে চিৎকার করতে লাগলো যে থামুন থামুন, টু স্টপ, থামুন থামুন। কিন্তু এরা যে এত চিৎকার করতেছে, সেই যে পাশ দিয়ে বাসটা যাচ্ছে তার মধ্যে কোনো পার্থক্য দেখা যায়নি মানে একটু স্পিড কমায়নি। ঠিক আছে, যে কী হলো একটু দাঁড়িয়ে দেখি, সে যেরকম যাচ্ছিলো সেরকম পাশ দিয়ে জাস্ট চলে গেল। সেই জন্য সেন্টেন্সটা কী বলছে? এই বাসটাকে দেখে মনে হচ্ছিল যে সে পুরো মানে ওই যে যাত্রীদের চিৎকারকে থামানোর জন্য যে তারা চিৎকার করলো তাকে অগ্রাহ্য করে চলে গেল পাশ দিয়ে। নেক্সট, আ পুলিশম্যান। পুলিশ ওয়ার্ডটা কী রে? পুলিশ ওয়ার্ডটা কোন নাউন বল? আ পুলিশম্যান। তাহলে এই পুলিশম্যান ওয়ার্ডটা কি? মানে পুলিশ হচ্ছে কালেক্টিভ নাউন, তার একজনকে আমরা কী বলবো? পুলিশম্যান। তাহলে যদি একজন পুলিশ আসে গাড়ি নিয়ে, মোটরসাইকেল চালিয়ে, তুই কী বলি? পুলিশ আসতেছে না পুলিশম্যান আসতেছে? পুলিশম্যান আসতেছে। দেখ আ পুলিশম্যান একজন, তাহলে পুলিশম্যান এলো। স্ট্রোল্ড আপ মানে স্ট্রোল্ড আপ মানে এগিয়ে এসেছিল। তোদের বইয়ে এটা কী মানে দিয়েছে দেখ, বইয়ের মানেগুলো দেখবি সবসময়। স্ট্রোল্ড আপ মানে দিয়েছে ওয়াকড আপ মানে হেঁটে হেঁটে ওই বাসের কাছে এলো। কে এলো রে? একটা পুলিশম্যান। তোদের কি মনে হয় যে এবার একটা সমস্যা সলভ হতে পারে? তাহলে পুলিশ এসছে মানে, তাহলে দেখ তারপর বলছে একজন পুলিশম্যান হেঁটে হেঁটে ওই বাসের কাছে এলো। অ্যান্ড লুক মানে কি রে? তাকানো। লুক মানে কি বললাম? তাকানো। এবং তাকিয়েছিল
লুকড ইন মানে ভেতর দিকে তাকিয়েছিল, ইন মানে কি রে ভেতরে বোঝায় তো, তাহলে লুক ইন মানে ভেতরের দিকে তাকিয়েছিল। অ্যাট দ্য ডোর মানে সে দরজা দিয়ে, মানে পুলিশম্যানটা এলো বাসের দরজা দিয়ে একটু বাসের ভেতর দিকে তাকালো। তোদের কী মনে হচ্ছে এবার তাহলে সমস্যা সলভ হয়ে যাবে? দেখ তারপর পুলিশ কি বলছে। দ্য প্যাসেঞ্জার্স মানে যাত্রীরা বাস্ট মানে কি রে, বলে না বোমটা বাস্ট হয়ে গেছে, বাস্ট মানে কি বল? তাহলে বাস্ট মানে অ্যাকচুয়ালি হয় ফেটে যাওয়া, কিন্তু এখানে মানুষ ফেটে যাচ্ছে না, কি বলছে দ্য প্যাসেঞ্জার্স মানে যাত্রীরা বাস্ট মানে ক্ষোভে ফেটে পড়লো। বাস্ট আউট মানে ক্ষোভে ফেটে পড়লো। বাস্ট আউট পুরো মানে এই দুটা মিলে একটা ওয়ার্ড, বুঝতে পারছো তো? বাস্ট আর আউট আলাদা আলাদা ওয়ার্ড নয়, বাস্ট আউট দুটা মিলে একটা ওয়ার্ড, যেটার মানে কি ক্ষোভে ফেটে পড়লো। উইথ ইনডিগনেন্ট মানে ইনডিগনেন্ট মানে কি দেখ, ইনডিগনেন্ট মানে তোদের বইয়ে কী দিচ্ছে ভালো করে দেখ আগে। ইনডিগনেন্ট মানে দিচ্ছে অ্যাংরি, কী দিচ্ছে তোদের বইয়ে? অ্যাংরি। তার মানে প্যাসেঞ্জাররা যাত্রীরা কিসে মানে ক্ষোভে ফেটে পড়লো? রাগের ক্ষোভে ফেটে পড়লো। রাগের ক্ষোভে কী করলো? ফেটে পড়লো। কার সামনে? কাকে দেখে রে? পুলিশকে দেখে। ইনডিগনেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, ওকে, তারা রাগে কী করলো? রেগে গিয়ে প্রোটেস্ট করলো মানে অভিযোগ করলো, এবং অ্যাপিলস মানে আবেদন করলো। বলে না আমি এই চাকরির পরীক্ষার জন্য অ্যাপিল করেছি, বা আমি এই একটা পদের জন্য অ্যাপিল করেছি। অ্যাপিল করা মানে কি? আবেদন করা, ওকে। এবং প্রোটেস্ট মানে কি? অভিযোগ করলো। তাহলে পুলিশকে দেখে তারা অভিযোগ করলো এবং আবেদন করলো। ওয়েল হি হ্যাজ এখানে দেখ হি অ্যাপোস্ট্রফি এস আছে না, এটার মানে হি ইজ নয়, এটার মানে কি হি হ্যাজ। হি এর পর অ্যাপোস্ট্রফি হি বা সি এর পর অ্যাপোস্ট্রফি এস থাকলে ওটা দুটো হয়, হি ইজও হয় হি হ্যাজও হয়। এখানে কোনটা তুই কী করে বুঝবি? তারপরে দেখ গট আছে তো, হ্যাঁ, তাহলে গটটা কি? গট হয়, ভিত্রি গট হয়, গটনও হয়। তাহলে এখানে গটটা যদি ভিত্রি হয় তাহলে তোকে বুঝে নিতে হবে এটা হি ইজ নয়, এটা হি হ্যাজ। তাহলে ওয়েল হি হ্যাজ গট হিজ রুল, হ্যাঁ সে তার নিয়ম পালন করছে, মানে তার সাথে তার নিয়ম আছে, এটাই বলতে যাচ্ছে আর কি। কী বলতে যাচ্ছে? তার সাথে তার নিয়ম আছে। ইউনো আপনারা জানেন। হি সেড জেনিয়ালি মানে দেখ কী বলছে তোদের বই। জেনিয়ালি মানে বলছে প্লিজেন্টলি মানে খুব শান্তভাবে, মানে রেগে গিয়েও নয়, খুব শান্তভাবে পুলিশম্যানটা কী বললো? কন্ডাক্টর যেটা করছে ভুল কিছু করেনি, কারণ নিয়ম তো তার সাথেই আছে। পুলিশম্যানের এটা বলার ঠিক হয়েছে না ভুল হয়েছে বল? তুই যদি ওই পুলিশের জায়গায় থাকতিস তুই কী বলতিস? দেখ তাহলে তোরা যদি পুলিশ হতিস তোরা অন্যরকম হয়তো বিচার করতিস। এই পুলিশটা কী করতিস দেখ, সে শান্তভাবে খুব নম্রভাবে কী বলে দিল, হ্যাঁ নিয়ম তো কন্ডাক্টরের সাথেই আছে, আমি আর কি করব, ওকে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, গো অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া, গো অ্যাওয়ে মানে কি বললাম? দূরে চলে যাওয়া। তাহলে ওয়েন্ট অ্যাওয়ে মানে দূরে চলে গিয়েছিল। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে মানে সে তারপর দূরে চলে গিয়েছিল, দেন মানে তারপরে, ওকে, তারপরে সে দূরে চলে গিয়েছিল। টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট মানে কিছু গজ দূরে গিয়ে, ডাউন দ্য স্ট্রিট মানে সেই রাস্তাতেই কিছুটা দূরে সে চলে গিয়েছিল। দেয়ার মানে সেখানে, হি ওয়াজ জয়েন্ট মানে সে যোগদান করেছিল বাই 2 more কনস্টেবলস, দুটো আরও কনস্টেবলের সাথে। রাস্তাতে পুলিশ থাকে জানিস, পেট্রোলিং করার জন্য সব রাত্রেবেলা থাকে, সেরকমই আরও দুটো কনস্টেবল দাঁড়িয়ে ছিল রাস্তার একটু দূরেই, মানে ওই বাসটা থেকে একটু দূরেই। সে কী করলো, ওই পুলিশম্যানটা এসে একটু বাসের ভিতর দেখে ওরকম একটা কথা বলে দিয়েছে, নিয়ম তো তার সাথেই আছে, তোমরাই বুঝে নাও কী করবে বলে। সে তার আবার হেঁটে কী করলো, সেই যে আরও দুটো কনস্টেবল একটু দূরে দাঁড়িয়েছিল, কিছু গজ দূরে, সেখানে সে চলে গেল, তাদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে আছে, ওকে। তাহলে তুই যদি যাত্রী হতিস, পুলিশটাকে নেমে কী করতিস? মানে ভালো বেশ বলতিস না আপনি ঠিকই করতেছেন, এরকম বলতো না, কী করতো যে একটু ছুটাছুটি করতো পুলিশটাকে। স্টিল দ্য লিটিল ডগ মানে তখনও দ্য লিটিল ডগ সেই ছোট্ট কুকুরটি ব্লিঙ্ক মানে কি? চোখ টিপটিপ করে, আবার চোখের মানে চোখটা এরকম মিটমিট করছিল। অ্যাট দ্য লাইটস মানে সেই আলোতে। অ্যান্ড দ্য কন্ডাক্টর এবং সেই কন্ডাক্টরটি ওয়াকড টু অ্যান্ড ফ্রো। দেখ এই যে ওয়াকড টু অ্যান্ড ফ্রো না, এটা হচ্ছে একটা ফ্রেজ পুরো, কী বললাম? এটা একটা ফ্রেজ। ওয়াকড টু অ্যান্ড ফ্রো এটার মানে হচ্ছে ওয়াকিং ব্যাক অ্যান্ড ফোর্থ রিপিটেডলি বিটুইন 2 প্লেসেস, মানে দুটো জায়গার মধ্যে বারবার যাওয়া আসা করা। তাহলে দ্য কন্ডাক্টর ওয়াক টু ফ্রো মানে কি বললাম? যে দুটো জায়গার মধ্যে বারবার যাওয়া আসা করা। মানে এরকম আমরা কখন করি? যখন টেনশনে থাকি কিংবা যখন কারোর জন্য অপেক্ষা করি, কিছুর জন্য অপেক্ষা করি, তখন হচ্ছে ওরকম হাঁটাচলা করি যে সামনেই কিছু দুটো পয়েন্টের মধ্যে একবার এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট, আবার ওই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এরকম যাওয়া আসা করতেছে বারবার। সে কিসের জন্য তাহলে অপেক্ষা করছিল? এই যে মেয়েটা কুকুরটিকে কখন নিয়ে নামবে সেটার জন্য সে অপেক্ষা করছিল। লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, এই সেন্টেন্সটা খুব মানে ভালো আর কি। সে ওই দুটো জায়গার মধ্যেই বারবার মানে যাওয়া আসা করছিল, কিসের জন্য? মানে কিসের মতো করে? লাইক আ ক্যাপ্টেন মানে একজন ক্যাপ্টেনের মতো করে। ক্যাপ্টেন মানে কি জানিস? দেখ বলতে যাচ্ছে যে লাইক আ ক্যাপ্টেন মানে সেনাপতিদের যে মূল যে হেড করে, যে সেনাকে পুরো চালায় আর কি,
তাদের মানে সেই রকম একজন ক্যাপ্টেনের মতো করে ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, মানে জয়ের মুহূর্তের সময়। এটার মানে দেখ মন দিয়ে শোন, যখন একটা ধর রাজার হয়ে যখন যুদ্ধ করতে গেলাম, আমি ধর গেলাম যুদ্ধ করতে, আমি কি করছিলাম, এই যে গোটা দলটাকে আমি চালনা করছিলাম এবং আমি ভালোভাবে হারিয়ে দিয়েছি বিপক্ষ পক্ষকে আর কি। বিপক্ষ যে যারা সেনা ছিল তাদের দিকে আমি কি করলাম, ভালোভাবেই হারিয়ে দিলাম। আমি কি ছিলাম, দলের ক্যাপ্টেন। তো জিতার সময় আমার মধ্যে যে ফিলিংসটা আসবে সেটা কীরকম হবে রে, একটা গর্বের মুহূর্ত যে আমি জিতে গেছি, হ্যাঁ কি না? সেরকমই কন্ডাক্টরটা এমন একটা ভাব নিয়ে ওই হাঁটাচলা করছিল যে সে যেন জিতে গেছে। মানে এটা বলতে যাচ্ছে, আমি যে নিজের ভাষায় বলতেছি যে সে একটা ইগো নিয়ে বসেছিল, তো তার ইগোটা জিতে গেছে, এটাই হচ্ছে কথা। ওকে, তাহলে একজন ক্যাপ্টেন জিতার মুহূর্তে যেরকম হচ্ছে ঘোরাঘুরি করে, একটা ভাব দেখায়, সেরকম সেই কন্ডাক্টরটিও ওই জায়গাটার মধ্যে হাঁটছিল ওরকম ভাব নিয়ে। ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল। দেখ, ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস, আমি যদি বলি রাম অ্যাপোস্ট্রফি এস পেন, এটার মানে কি রে? দেখ, অ্যাপোস্ট্রফি এস মানে এর বোঝায়, তার মানে এখানে দেখ বলছে ওমেন প্যাসেঞ্জার্স মানে একজন মহিলা যাত্রীর ভয়েস মানে গলার স্বর, রাইজ মানে কি বলছিলাম, উঠা, রোজ মানে রাইজের পাশ, এটা এই রোজ মানে গোলাপ নয়, ঠিক আছে, এটা রাইজের পাশ, এটা হচ্ছে ভার্ব, আর সেই রোজ সেটা হচ্ছে নাউন। দেখ, এখানে বলছে যে একজন মহিলা যাত্রীর গলা রোজ মানে উঠেছিল, অ্যাবাভ দ্য গেল মানে রাগে, গেল মানে কেন ঝড়, প্রচণ্ড ঝড় হয়, কিন্তু তোদের বইয়ে গেল মানে কি দিচ্ছে, দেখ গেল মানে দিচ্ছে স্ট্রম, তোদের বইয়ে ঝড় দিচ্ছে, মানে সে এত জোরে চিৎকার করে উঠলো যে ঝড়ের মতো যেন সৃষ্টি হলো। তোরা এরকম কেউ পারু পাড়াতে ঝগড়া করার সময়, যে সে গিয়ে ঝগড়া করার সময় এমন জোরে চিৎকার করবে সবাই ভয় চুপ করে যাবে। দেখ, তাহলে একজন মহিলা যাত্রীর গলা প্রচুর মানে জোরে মানে উঠলো আর কি, ঝড়ের মতো করে উঠলো। থ্রেটেনিং, থ্রেট মানে কি রে, বলে না ও আমাকে থ্রেট দেখাচ্ছে, থ্রেট দিচ্ছে, থ্রেট মানে কি? তোরা বললি কি থ্রেট মানে হুমকি দেওয়া বা ভয় দেখানো, এরকম হয়। তাহলে থ্রেটেনিং মানে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে দ্য বাস কন্ডাক্টর, মানে সেই বাস কন্ডাক্টরকে, তাহলে বাস কন্ডাক্টরকে হুমকি দিয়ে কি করলো, সে মানে ভয় দেখালো আর কি, ভয় দেখালো কীরকম করে, উচ্চস্বরে। কে দেখালো রে? একটা মহিলা যাত্রী। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু সে কীরকম ছিল, সেন্টেন্সটা দেখ খুব ভালো, কিন্তু সে ছিল কোল্ড অ্যাজ দ্য নাইট মানে সেই রাত্রির মতো ঠান্ডা, সেটা ঠান্ডা রাত্রি ছিল, একটা শীতকালের রাত্রি ছিল। তো তাহলে সেই কন্ডাক্টরটা ঠান্ডার মতোই মানে সেই রকম রাত্রির মতোই ঠান্ডা ছিল। অ্যান্ড হার্ড মানে কি রে, কঠিন। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, হ্যাঁ ঠিকই লাইনে গেছিলাম। অ্যান্ড হার্ড মানে কঠিন, অ্যাজ দ্য পেভমেন্ট মানে ফুটপাথ, রাস্তার ধারে যে ফুটপাথ থাকে সেরকম। ফুটপাথ শক্ত হয় না নরম হয় রে? খুব শক্ত। তাহলে কন্ডাক্টরকে কিসের সাথে তুলনা করলো রে? ফুটপাথের সঙ্গে নয়, বলতেছে সেই, হ্যাঁ, ফুটপাথটা যেরকম শক্ত সেরকম শক্ত হয়ে এসে দাঁড়িয়ে আছে, আর ওই রাত্রিটা যেরকম ঠান্ডা ছিল সেরকম ঠান্ডা হয়ে এসে দাঁড়িয়ে আছে। বলে না, ধর তুই এরকম কোনো নড়াচড়া করবি, চুপচাপ বসে আছে, বলে এই জমে গেছে ঠান্ডায়, বলে তো সেরকমই সে যেন চুপচাপ, এমন মানে তার মুখে কোনো কথা নেই যে আচ্ছা আপনারা তাড়াতাড়ি করুন আমি যাবো, এরকম কোনো কথা নেই, সে চুপচাপ তার ঘুরতেই আছে। তাই জন্য তাকে কীরকম তুলনা করলো, যে সে ওই রাত্রির মতো ঠান্ডা এবং ওই ফুটপাতের মতো কঠিন হয়ে দাঁড়িয়েছিল, মানে তার মধ্যে কোনো যেন অনুভূতি টুতি কিছু নেই। সি এক্সপ্রেস মানে কি জানিস? এক্সপ্রেস মানে প্রকাশ করা। সে প্রকাশ করেছিল হার অ্যাঙ্গার মানে তার রাগ। অ্যাঙ্গার ওয়ার্ডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, মানে সে প্রকাশ করেছিল হার অ্যাঙ্গার মানে তার রাগ টু দ্য 3 পুলিশম্যান। পুলিশ এখানে MAN আছে না MEN আছে রে? কেন? কারণ 3 জন, আর তখন একজনের কথা বলা হচ্ছিল তাই MAN ছিল। তাহলে সে কাদের ওপর রাগ দেখালো সেই মহিলাটি? 3 জন পুলিশম্যানের উপর। ওই যে 3 জন পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, কেন রাগ দেখানোটা তো স্বাভাবিক, কারণ তারা পুলিশ, তারা চাইলে একটা সমাধান করতেই পারে, কিন্তু তারা দাঁড়িয়ে মজা দেখতেছে, এই হচ্ছে ব্যাপার। হু মানে যারা, যে নয়। 3 জন পুলিশম্যান আছে তো, তাহলে এই হু এটা রিলেটিভ প্রোনাউন, এটার মানে কি যে বা যারা, হয়তো হু এর মানে এখানে যারা। তাহলে 3 জন পুলিশম্যানের উপর সে খুব রাগ দেখাচ্ছিল, রাগ প্রকাশ করেছিল। হু মানে যারা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিল, স্টুড অফ দ্য স্ট্রিট মানে রাস্তার উপর দাঁড়িয়েছিল, ওয়াচিং দ্য ড্রামা সেই নাটকটি দেখে।
মানে বাসের ভেতর যে নাটকটা হচ্ছিল সেই নাটকটি দেখতে দেখতে যেই তিনজন পুলিশম্যান রাস্তার উপর দাঁড়িয়েছিল সেই তিনজন পুলিশম্যানের ওপর সেই মহিলাটি রাগ প্রকাশ করলো। ওকে, দেন মানে তখন সি কেম ব্যাক, সে আবার ফিরে এলো। কল্ড হার কম্পেনিয়ন, তার সঙ্গীকে ডাকলো। কম্পেনিয়ন মানে কি রে? সঙ্গী। সে তার কম্পেনিয়নকে মানে সঙ্গীকে ডাকলো অ্যান্ড ভ্যানিশড, এবং উধাও হয়ে গেল। উধাও হয়ে গেল মানে জাদুর মতো উধাও নয়, সে ওই রাতের অন্ধকারে বাস থেকে নেমে পালিয়ে গেল আর কি। ওকে, ভ্যানিশ মানে উধাও হয়ে গেল বাস থেকে, বাসে আর সে নেই। দ্য বাস ওয়াজ এমটিং, এমটি মানে কি রে? খালি হওয়া। এমটি মানে কি বললাম? খালি হওয়া। দেখ, এমটি দুটো পার্টস অফ স্পিচ হয়। এমটি মানে কি রে? খালি হয়। তো আমি যদি বলি গাড়িটি খালি, তার মানে কি গাড়ির অবস্থা বোঝাচ্ছে। তো তখন ওই এমটি ওয়ার্ডটা কী হবে? অ্যাডজেক্টিভ হবে, কারণ দোষ গুণ অবস্থা এসব বোঝালে কী হয়? অ্যাডজেক্টিভই হয়। আমি যদি বলি গাড়িটি খালি আছে, তখন খালি, তখন হচ্ছে যে ওটা অ্যাডজেক্টিভ। দ্য কার ইজ এমটি বা দ্য বাস ইজ এমটি, তখন এমটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে এমটি মানে খালি হওয়া, এটা ভার্ব। এখানে এমটি মানে কি? ভার্ব। সেই জন্য দেখ এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছে দ্য বাস ওয়াজ এমটিং, মানে বাসটি আস্তে আস্তে খালি হচ্ছিল। ওকে, তাহলে এখানে ওয়াজের পর মেন ভার্বই থাকে। তো মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তো বাসটি আস্তে আস্তে খালি হচ্ছিল। তারপরে কি বলছে? আয়ের পর অ্যাপোস্ট্রফি দিয়ে ডবল এল আছে, এটার মানে আই শ্যালো হয়, আই উইলও হয়। এটার উচ্চারণ কি? আইল। কি বললেন? আইল। আইল গো টু দ্য টপ। আইল গো টু দ্য টপ মানে আমি যাব বাসের ওপরে। আমি যাব বাসের ওপরে। কে বললো রে? কন্ডাক্টরটি। তো তারা ঘালে আর দিছে বলে হ্যাঁ। কে বলবে যে আমি বাসের ওপরে যাব? মেয়েটি নিশ্চয়ই বলবে। দেখ, সেড দ্য ইয়াং লেডি, সেই তরুণী মহিলাটি বলল। তরুণী মহিলাটি কি বললো এবার? যে ঠিক আছে আমি বাসের ওপর যাব। যাচ্ছি না, যাব। আইল আছে, দেখ আমি বাসের ওপর যাব। অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট মানে অবশেষে, মানে অবশেষে এতক্ষণ পর নাটক করার পর মহিলাটি মানলো যে ঠিক আছে আমি এবার বাসের ওপর যাব। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। এটার উচ্চারণ যদিও পি দিয়ে শুরু, কিন্তু এটার উচ্চারণ কি? নিউমোনিয়া। পি ওয়ার্ডটা সাইলেন্ট। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। দ্য ম্যান সেড, লোকটি বলল। কোন লোকটি বলল রে? মনে কর প্রথমেই ছিল যে যখন বাসে ওই মহিলাটি কুকুরটাকে নিয়ে ওঠে, তার সাথে আরও একজন মেয়ে আর একটা লোক উঠেছিল, মনে আছে? ওই লোকটি মেয়েটিকে বলছে যে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। নিউমোনিয়া একটা রোগ ছিল আগে, খুব খতরনাক আর কি, তখন এটার ট্রিটমেন্ট ছিল না। নেক্সট, এবার এখানে দেখে নে, এই যে মেয়েটা বসে আছে কুকুরটাকে নিয়ে, ঠিক আছে? এখানে কন্ডাক্টর দাঁড়িয়ে আছে। এই ব্যাগটা দেখছিস তো? এখন এইটা ট্রেন্ডিংয়ে চলছে এরকম ব্যাগ, সব কন্ডাক্টর হয়ে যাচ্ছে। আচ্ছা দেখ, হোয়েন, হোয়েন মানে কি? যখন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, হোয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, মানে যখন সে অদৃশ্য হয়ে গিয়েছিল। ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স মানে সে যখন সিঁড়ি দিয়ে অদৃশ্য হয়ে গেল। এটার মানে বলতে চাচ্ছে যখন সে সিঁড়ি দিয়ে উঠে চলে গেল আর কি। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কাম মানে কি রে? আসা। হ্যাঁ, কেম ব্যাক মানে ফিরে এসেছিল। ব্যাক ওয়ার্ড আছে তো, এগুলো সব ফ্রেজাল ভার্ব। তোরা ফ্রেজাল ভার্ব পড়বি, আজ থেকে পড়ানো শুরু করবো। ওকে, দেখ কাম ব্যাক মানে কি? ফিরে আসা। তাহলে দ্য কন্ডাক্টর কেম ব্যাক, দ্য কন্ডাক্টরটি ফিরে এসেছিল। অ্যান্ড পুলড, পুল মানে কি বলছিলাম রে? পুশ মানে কি? ঠেলা। পুল মানে টানা। তাহলে পুলড দ্য বেল, এবং সে বেলটিকে টেনেছিল। সে বলছিলাম না যে তোরা যদি কলকাতার দিকে যাস দেখবি এখন অনেক বাস আছে যেখানে সে ঘন্টি লাগানো থাকে বাস ড্রাইভারের সামনে, দিয়ে দড়ি লাগানো থাকে, সেই দড়িটা ধরে টানলে এরকম ঢং ঢং আওয়াজ হবে। ওকে, সেরকমই যখন সেই কন্ডাক্টর দেখলো যে মেয়েটা সেই সিঁড়ি দিয়ে উঠে চলে গেল, মানে উঠা হয়ে গেল, এখানে ওয়ার্ডটা দিচ্ছে ডিসঅ্যাপিয়ার্ড, তখন সে কী করলো? সে বাসের মধ্যে ফিরে এসেছিল। অ্যান্ড পুলড, এবং টেনেছিল দ্য বেল, সেই বেলটিকে। দ্য বাস ওয়েন্ট অন, এবার বাসটি চলা শুরু করলো। চলা শুরু করেছিল। ওয়েন্ট অন, গো অন মানে করা, শুরু করা, আর ওয়েন্ট অন মানে বাসটি এবার চলা শুরু করেছিল। হি স্টুড ট্রিউমফেন্ট, সরি এটার উচ্চারণ হচ্ছে ট্রায়াম্ফ। ট্রায়াম্ফ মানে কি? দেখ, ট্রায়াম্ফ মানে হচ্ছে যে, ট্রায়াম্ফ মানে বলা যেতে পারে যে বিজয়ী। ওকে, ট্রায়াম্ফ মানে একটু আগে তোরা কী পড়ছিলি রে? বিজয়, মানে জয়ের একটা ভাব, তাই তো? তো ট্রায়াম্ফেন্ট মানে হচ্ছে যে বিজয়ী। সে কীরকম দাঁড়িয়েছিল? হি স্টুড, সে দাঁড়িয়েছিল একটা বিজয়ীর মতো ভাব করে, যে সে এই যে একটা ইগো প্রবলেম হচ্ছিল, সে এই ইগো প্রবলেম মানে এই যে ঝগড়াটায় সে জিতে গেল। তোদের মধ্যে এরকম কারো কারো হয়? হ্যাঁ, তাহলে কি উদাহরণটা দিলাম মনে থাকবে? যে ধর আমাদের দুজনের ঝগড়া হয়ে গেল, শোন, দুজনের ঝগড়া হয়ে গেল, দুজনেই ভাবলাম যে আমি ওর সঙ্গে কথা বলবো, ও আমার সঙ্গে, মানে সেও ভাবতে যে আমি ওর সঙ্গে কথা বলবো না।
তারপর যদি 1 মাস পরে সে প্রথমবার এসে আমার সাথে কথা বলে, তখন আমার মধ্যে একটা ভাব আসবে তো, হ্যাঁ দেখ তুই আমার থেকে ছোট হয়ে গেলি, সেই রকম ভাবটাই এই কন্ডাক্টরটার মধ্যে হচ্ছে, যে সে নিজেকে বিজয়ী মনে করতেছে, যে এই যে একটা ইগোর সমস্যা হচ্ছিল, সে এই যে সমস্যাটা মানে এই যে লড়াইটার মধ্যে সে জিতে গেল, বিজয়ী হলো। হোয়াইল হিজ কন্ডাক্ট মানে কি রে? ওই কন্ডাক্ট মানে হচ্ছে কাজ, কন্ডাক্ট মানে কি বললাম? কাজ। হোয়াইল মানে যখন, মানে সে অ্যাকচুয়ালি নিজের মধ্যে কি অনুভব করছিল যে আমি জিতে গেছি, কিন্তু একই সাথেই হোয়াইল মানে সাথে সাথেই বা যখন, হিজ কন্ডাক্ট মানে তার এই কাজ, তার কি কাজ রে? সে এই যে এতক্ষণ ধরে যে নাটকটা করেছিল আর কি, তার এই কাজটা ওয়াজ ক্রিটিসাইজ মানে কি বলা যায়? তাহলে ক্রিটিসাইজ মানে কি? সমালোচনা করা। তাহলে তার যে কাজটা, তার কন্ডাক্ট, তার কাজটা ওয়াজ ক্রিটিসাইজ মানে সমালোচিত হয়েছিল না সমালোচনা করা হয়েছিল, এরকম বোঝাচ্ছে আর কি। এটা তাহলে প্যাসিভ ভয়েসে আছে তো। ওই দেখ মন দিয়ে শোন, ভয়েস চেঞ্জ কী জিনিস? আমি প্রথম অ্যাক্টিভ ভয়েসে বললাম আমরা সমালোচনা করেছিলাম, প্যাসিভ ভয়েস কী হবে? আমরা সমালোচনা করেছিলাম তাকে, ওকে। এটার প্যাসিভ ভয়েস কী হবে? তাকে সমালোচনা করা হয়েছিল আমাদের দ্বারা, এটাই ভয়েস চেঞ্জ তো। সেরকম তাহলে এটার মানে কী হবে? তার এই কাজটিকে সমালোচনা করা হয়েছিল বা সমালোচিত হয়েছিল, তার এই কাজটি ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, ঠিক আছে, মানে তার মুখের ওপরেই। ইন হিজ ফেস মানে তার মুখের উপরে, বলে না সে আমার মুখের উপরে আমাকে হচ্ছে কথা শুনে চলে গেল, এটা আমার সহ্য হয়নি, ওকে। তাহলে কন্ডাক্টরের মুখের উপরেই তার এই কাজের জন্য তাকে সবাই সমালোচনা করলো। বাই দ্য প্যাসেঞ্জার্স মানে কি রে? প্যাসেঞ্জার মানে কি? যাত্রী, সেই যাত্রীদের দ্বারা। তাহলে সেই যাত্রীদের দ্বারা তাকে কি করা হয়েছিল? সমালোচনা করা হয়েছিল। ব্যাস এতটা পড়বে।